আমার আগের একটা ব্লগে একজন কমেন্ট করেছিল যে এই সব ভিডিও না বানিয়ে মাকে তো একটু হেল্পও করতে পারো। তো আজকে তাকে একটা রিপ্লাই দিই। আমি বাড়িতে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত যা যা হয় টুকটাক সব কাজকর্মই পারি, কিন্তু সবসময় কি বলুন তো, সবসময় সময় হয় না যে পিছন পিছন ফোন নিয়ে ঘুরবো, যে কখন উঠান ঝাড় দিচ্ছি, ঘর ঝাড় দিচ্ছি, ঘর মুছছি, বাসন মাজছি, মাছ কাটছি, মাছ ধুচ্ছি বা কোনো কিছু রান্না করছি, সবসময় ফোনটা নিতে মনে থাকে না। তো এর জন্য ভিডিও ক্যাপচার করাও হয় না সেরকমভাবে। তবে যদি কোনো দিনও মনে থাকে যে ভিডিও করতে হবে, তাহলে হয়তো সবটা তোমাদের সাথে ক্লিয়ার দেখাতে পারবো যে বাড়িতে আমি টুকটাক কী কী কাজ করি বা কী কী করি না। বাড়িতে সারাদিন ল্যাপ খাওয়া বাদ দিয়েও আমি একটু আধটু কাজও করি, সেটা একটু বলে দিলাম, তাহলে একটুখানি হয়তো মানুষের বুঝতে সুবিধা হবে। তো যাই হোক, আজকের ব্লগটা অনেকটাই লং একটা ব্লগ হতে চলেছে, কারণ এটা প্রায় দুদিনের একটা ক্লিপ নিয়ে আমার ফোনে একটা মস্ত স্টোরেজ খেয়ে। চলো সেই ব্লগটাই তোমাদের সাথে আপলোড করি। গতকাল মানে যেই দিন ভিডিওটা করা তার আগের দিন মায়ের একাদশী ছিল। তো পরের দিনও মা সকাল সকাল তাড়াতাড়ি উঠে পুজোর সমস্ত রকম জোগাড় করে একদম পুজো দিতে বসে গেছে, আর আমিও উঠে গেছি ঘুম থেকে। আমি গেছিলাম ওদিকে চা বানাতে, ততক্ষণে মার পুজো দেওয়া ততক্ষণে হয়ে গেছে। এদিকে মা আমাকে সকালবেলা একটু প্রসাদ দিয়ে দিল। প্রসাদে ছিল হচ্ছে দই আর চিড়ে, যেটা খেতে আমার কিন্তু খুব ভালো লাগে। তারপরে আমি আর আমার মাম্মা মেনে দুজনে মিলে চলে গেছিলাম পাড়ার মোড় থেকে একটু চিকেন আনতে যাওয়ার পরই দেখলাম পাড়ায় ঢুকেছে চোর, তাই জন্য তো থানা পুলিশ কত কিছু হয়ে গেল। এই সব দেখে বাড়ি ফিরে স্নান করে ঠিকমতো ফ্রেশ হয়ে এখন বসে গেছি খেতে। আজকে দিদা রান্না করেছিল বরবটি বাটা, যেটা কিন্তু আমার খুব ফেভারিট একটা খাবার এখন, কিন্তু প্রচণ্ড ঝাল হয়েছিল। ঝাল আমি খুব একটা খাই না, অবশ্য ঝাল না হলে হয়তো এটা ভালোও লাগে না খেতে। এদিকে ছিল বরবটি বাটা, এদিকে ছিল চিংড়ি মাছ দিয়ে আর সমস্ত রকম সবজি দিয়ে একটা ঘ্যাট, আর এদিকে রান্না হয়েছিল যে সকালবেলা আমি আর মাম্মাম গিয়ে যে মাংসটা নিয়ে এসেছিলাম, ওটা দিয়ে আজকে দিদার চিকেন রান্না করেছে। আর আমি সত্যি কথা বলতে রান্নার মাংস খুব একটা পছন্দ করি না। হ্যাঁ, চিকেন পকোড়া কিংবা চিকেন নাগেটস কাবাব হলে আলাদা ব্যাপার, তবে রান্নার মাংস আমার খুব একটা ভালো লাগে না। সেদিন আবার বৃহস্পতিবার ছিল বলে আমরা একটু সবাই মিলে বেরিয়েছিলাম। তার পরের দিনের ক্লিপ এটা। সেদিন আমাদের বাড়িতে আসার কথা ছিল দাদা, দিদি মানে মাসির ছেলে মেয়ে আর দিদির একটা বান্ধবী। তো ওদেরকে খেতে দিয়ে আমরা খেতে বসেছি 4:15 নাগাদ। তো অনেকটাই দেরি হয়ে গেছে। দিদা রান্নাবান্নাও করেছিল আজকে অনেক কিছু, আর আমার সাথে মাম্মা আর মা দুজনেই খেতে বসেছিল সেই 4:15 সময়। কত লক্ষ্মী মেয়ে বলুন দেখি এরা আমার সাথে খেতে